নমস্কার বন্ধুরা। আর আজকে এখন আমরা চলে এসেছি মন্দারমণিতে। মন্দারমণি হলো পশ্চিমবঙ্গর একটি সুন্দর সৈকত শহর, যেটি কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। আপনাদের প্রাইভেট গাড়ি অথবা বাসে করে অথবা আপনারা ট্রেনে করে এই সৈকত শহরটিতে আসতে পারেন। মন্দারমণি তার এই পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আর আমরা এখানে গিয়ে পৌঁছেছিলাম আগস্ট মাসের শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ। এখানে সবসময় এই ঢেউটা দেখা যায় না, কিন্তু বর্ষাকালে গেছিলাম বলে আগস্টের শেষের দিকে, তাই আমরা বেশ ভালোই এখানে কিন্তু ঢেউ দেখতে পেয়েছিলাম। আর আমরা যেখানে ছিলাম সেটা আপনারা দেখাচ্ছি কোথায় আমি ছিলাম। তো ততক্ষণ আপনারা দেখুন এই সমুদ্রের ঢেউ কত সুন্দর। এখানে যে সি বিচটি আছে সেখানে পুরী অথবা দীঘার মতো অতটাও বেশি গ্যাঞ্জাম নয়, যেখানে কিন্তু কিছু বাইকিং করা হয়, কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিও এখানে করে। তো আপনারা এখানে এসে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পারেন। খুব বেশি সময় লাগে না কলকাতা থেকে আসতে, প্রায় 4 ঘন্টার মধ্যে আপনারা কলকাতা থেকে নিজস্ব গাড়িতে এই সমুদ্র সৈকত মন্দারমণিতে এসে পৌঁছতে পারেন। আর আমরা ছিলাম শের বেঙ্গলে। শের বেঙ্গল ছিল একদমই সমুদ্র সৈকতের গায়ে একটি সুন্দর রিসর্ট। শের বেঙ্গলের ব্যবস্থা অত্যন্ত সুন্দর, খাওয়া দাওয়া থাকা, সকালের খাওয়া খুবই ভালো ছিল। এখানে যা ব্রেকফাস্টের কোয়ালিটি অপূর্ব সুন্দর। আর সমুদ্র জানলা খুললেই আপনারা দেখতে পাবেন সমুদ্র। দেখছেন এই হচ্ছে মন্দারমণির সমুদ্র। আর যদি আমরা একটু দেখি, এই হচ্ছে শের বেঙ্গল